আমাদের উপরে লাগছে কয়েকবার, সমস্ত উম্মতের উপরে একবার হাত লাগছে জন্ম লগ্নে। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি। 6 দিনে কমপ্লিট আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, আর প্রত্যেককে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। একবার তো জন্মলগ্নে কুদরতি হাত লাগছে, দ্বিতীয় বাছাই পর্বে কুদরতি হাত লাগছে, আল্লাহ বাছাই করছেন। আমি বলতে পারি, আমার মন বলে, আমি নিজেও বলি যে আমাকে যখন আল্লাহ বাছাই করছেন, না জানি কত কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছে একে উম্মতে মুহাম্মদীর জন্য রেখা দাও। এরকম প্রত্যেককে আল্লাহ বাছাই করছেন। দ্বিতীয়বার তৃতীয়বার আল্লাহর কুদরতি হাত লাগছে, আল্লাহ এই উম্মতের উপরে মনোগ্রাম লাগাইছে। মনোগ্রাম, মনোগ্রাম চিনেন? আরে স্টিকার চিনেন? মনোগ্রাম চিনেন? কোম্পানি মনোগ্রাম থাকে না? আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম লাগাইছেন কুদরতি হাত দিয়া, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আমাদের নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের ভিতরে আপনি উম্মত টোকায়া পাবেন কি করে? 1.25 লক্ষ উম্মত আপনি টোকায়া কি করে পাবেন? তা আল্লাহর রাসূল বলছে, তোমাদের উপরে মনোগ্রাম লাগানো আছে, খুঁজা বাইর করে ফেলবো। বলছে সেটা আবার কি? বলছে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, কিয়ামতের দিন নামাজে উজুতে যেই জায়গা ব্যবহার হতো, ওটার থেকে নূর ফুটা বাহির হবে, আর কোনো উম্মতের বাহির হবে না। বিদায় তোমাদেরকে দেখা আমি চিনা ফেলবো। তো আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করা নবীজির উম্মত বানাইছেন, প্রমাণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। নাইলে কোনোদিন মানুষ বানাইতেন না, মুসলমানের ঘরে অস্তিত্ব হতো না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইতে পারতাম না। আমরা তো নবীও চিনি না, নবীর আলোচনাই নাই। আসতেছি পড়বে। তা আমার কথার উৎস দুইটা ছিল, যে আমরা সবাই জান্নাত, কি বলেন, সবাই চান? কে কে চান দেখি হাত উঠান তো। আল্লাহু আকবার। নামান, সবাই জান্নাত চাই, ঠিক না? কিন্তু জান্নাত জিনিসটা কি? আমার যুবক যদি জিনিস জান্নাত জানতো, তাহলে আমার মনে হয় সারা রাত্রে নেটের ভিতরে খালি জান্নাতই তালাশ করত। আজে বাজে জিনিস সারা রাত্র নেটে তালাশ করতো না। এই এলাকায় যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে শুধু বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য। নাই? হ্যাঁ, নেট দেখতে দেখতে যখন শেষ হয়ে যায়, তো নাম্বার এদের জানা আছে, কার কাছে এই গভীর রাত্রে ফোন করলে বলবে অপেক্ষা কর, 2 মিনিটের ভিতরে পাঠায় দিতেছি। তোর মজাকে অসমাপ্ত থাকতে দিব না, তোর মজা পুরা করে দিব। তুই দেখতে দেখতে নেট শেষ হয়ে গেছে, তোর মজা অসমাপ্ত রয়ে গেছে, এটাকে অসমাপ্ত থাকতে দিব না। তো আমার সমাজের জাতির যুবক সারা রাত্র নেটের ভিতরে জান্নাত তালাশ করত, গুগলকে বারবার বলতো একটু জান্নাত দেখা না আমারে, কিন্তু গুগলে তো জান্নাত নাই। যুবকও সারা রাত্র নিশায় কাটাইতো যে জান্নাত কখন যাব। যদি জান্নাতের একটুও ধারণা আমার সমাজের যুবকের থাকতো, আমার সমাজের মা বোনদের থাকতো, আমাদের থাকতো যদি জান্নাতের একটুও। আল্লাহর রসুল তো সত্যই বলছেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের তচকা, জান্নাত যার দিলের ভিতরে বসা গেছে, ওর রাত্র ঘুম আসে না। সত্য। এই জন্যই তো আল্লাহওয়ালারা সারা রাত্র ঘুমায় না। ওরা ঘুমায় না, ওরা তো আল্লাহওয়ালা যারা, ওরা রাত্রে ঘুমায় না। ঘুম ওদের আসেও না, বিছনায় যায় বটে, ছটপট করে উঠে মুসল্লায় দাঁড়ায় আর বলতে থাকে,
किसी को सोने में मजा किसी को खाने में कारो मजा घूमे आसे कारो खावाय आसे हमें तो मजा आता है तेरे आगे रोने में আমাদের তো কান্নায় মজা আসে আর কান্নায় রাত্র কাটায় দেয় জান্নাতের আশা নিয়া যে কবে মরবো আর কবে জান্নাতে পৌঁছবো আল্লাহ রসুলের কথাই সত্য লা ইয়ানামু তালিবুহা আগেও একটা বলছিলেন উতলুবিল জান্নাতা জাহদাকুম যতটুক তোমার ভিতরে ক্ষমতা আছে যতটুকু তোমার ভিতরে এনার্জি আছে যতটুক তোমার ভিতরে শক্তি আছে যতটুক তোমার ভিতরে যা আছে এই জীবনটা যতটুকু আছে তোমার কাছে পুরাটাকে বিসর্জন দিয়া জান্নাতকে তালাশ করো আজকাল তো জান্নাতের ধারণা নাই যে জান্নাত জিনিসটা কি শুনি জান্নাত নবীজি তো জান্নাত দেখা এসে বলছে আমাদেরকে ঠিক না কি বলেন হায় 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 উম্মত আজকে জান্নাতের ধারণা রাখে না অথচ জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় নাই ওলামা আমার কথা একমত হোক আর না হোক আমি তো চিরজীবন ভুলে যাব যতদিন বেঁচে থাকি জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় নাই একদিন জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি যখনই দেখি তো আপনার চোখে পানি কেন বলছে জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত দেখা আসছি চোখের পানি শুকায় না উম্মতের জন্য হায় আমার উম্মত যদি জান্নাত হারায় ফেললো তাইলে কত বড় জিনিস হারায় ফেলবে আমি না উম্মতকে বুঝাইতে পারলাম না উম্মত বুঝতে পারলো যে জান্নাত কি জিনিস বানায় রাখছে আমি তো চোখে দেখা আসছি চোখের পানি একদিনও শুকায় না মা সালা আরাকা তাবকি যখনই দেখি তখনই কাঁদেন কেন বলছে উম্মতের জন্য চলেন মনে যখন উঠলে আরেকটু আগে নিয়ে যাই শুধু এইখানেই শেষ না সারা দিন কাঁদেন নাই দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন মালাকুল মউত যখন অনুমতি নিয়ে ঘরে ঢুকলেন দ্বিতীয় অনুমতি নিয়ে যখন বুকে হাত রাখলেন তখনও চোখে পানি ছিল জিবরিল আলাইহিস সালাম পিছে ঢুকছেন ঢুকার সাথে সাথে বলতেছিলেন আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা এখনো কাঁদেন আপনি তো আল্লাহর সান্নিধ্যে এখন চলে যাবেন আল্লাহু ইয়ান্তাযিরু আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান উর্দু জগতে খুশির বন্যা চলতেছে ইউসিলুল হাবিব ইলাল হাবিব বন্ধু বন্ধুর কাছে আজকে পৌঁছবে চিরদিনের জন্য বন্ধু বন্ধুর কাছে চলে যাবে উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে আপনার চোখে পানি কেন বলছে জিবরিল এখনো এক প্রশ্নের জবাব বাকি ফামাল্লি বাদি লি উম্মতি আমার পরে আর আমার এই উম্মতকে বুকে জড়ায়া কে রাখবে কে রাখবে আমার উম্মতকে বুকে জড়ায়া এই জন্য আমার চোখের পানি আমি তো চলে যাব আমিও তো যাইতে চাই কিন্তু প্রশ্ন তো বুকে রয়ে গেল যে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে কে বুকে জড়ায় রাখবে কে পাহারা দিয়া রাখবে কে স্নেহের চাদর দিয়া ঢেকা রাখবে কে আমার উম্মতকে দেখভাল করবে জিবরিল ছুটা যায় জবাব নিয়ে আসছেন আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফারদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না বন্ধু আমি আছি আমি তখনই চিৎকার দিয়া বসে ইলা রাফিকিল আলা আমি বন্ধুর কাছে আল্লাহর কাছে এখন চাইতে পারি আল্লাহ যখন দায়িত্ব নিছেন তখন আর আমার কোনো চিন্তা নাই হায় হায় এখানেই শেষ না সর্বপ্রথম এই জমিনের উপরে কিয়ামতের দিন যেই ব্যক্তিত্ব উঠবেন এর আগে কেউ উঠবে না উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা তো দুরূদও পড়তে চান না কি নবীকে ভালোবাসেন এটার নাম ভালোবাসা হ্যাঁ দুরূদ পড়লেও তো আল্লাহ 10টা রহমত আমার উপরে নাজিল করবে একবার পড়ব 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে আসবে একবার পড়লে 10টা
10 বার পড়লে 100টা, 100 বার পড়লে 1000, 1000 পড়লে 10,000। কত রহমত চান? আমরা তো বখিল, আমরা তো কৃপণ। আল্লাহ রসুল বলছে কৃপণ, যে আমার নাম শুনলো দুরূদ পড়লো না। চলেন বুলা যাবো, প্রতি জুমা এক কোরআনের আয়াত পড়া হয়, প্রত্যেক মসজিদের ইমাম পড়ে, দ্বিতীয় খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রতিদিন প্রতি শুক্রবারে পড়ে। আল্লাহ হুকুম দিছে আমার বন্ধুর উপরে দুরূদ যে আছে তাকে মরতে হবে। চিরঞ্জীব যিনি, উনি আমার আরশের উপরে বিরাজমান। একদিন তো ফেরেশতাও মরে যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে তোর মতো গাদা তো আর দেখি নাই, তুই প্রথমেই দেখোস না আয়াতের ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ পড়তে থাকবো। আমি চিরঞ্জীব, বন্ধুর দুরূদ কোনোদিন আমি বন্ধ হইতে দিব না। বন্ধুর দুরূদ কোনোদিন বন্ধ হইতে দিব না আমি। আর আমরা তো আশেকে রসুল বলি, দুরূদই পড়ি না। রাগ হয়ে গেলেন আমার উপরে? রাগ হয় না আমার উপরে, কোনো লাভ নাই। আমি তো বুঝাইতে চাইতেছি, নবীর নাম আসে দুরূদ পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনতে দেরি, দুরূদ পড়তে যেন দেরি না হয়। মন খুইলা দুরূদ পড়েন, মন খুইলা। আজকে উম্মত দুরূদে কৃপণ, এই জন্য এই উম্মতের হার্টের সমস্যা। মন খুইলা দুরূদ পড়েন, হার্ট খুইলা যাবে। কোনো ব্লকও হবে না, শ্লোকও হবে না, স্ট্রোকও হবে না, ফেস্টোকও হবে না। যত বেশি এইখান দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের ব্যাপারে উদার হবেন, ভিতরটা তত বেশি খুইলা যাবে। নাইলে ভিতরটা সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ। আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। যদি বন্ধুর বিরোধিতা সইতে পারতেন, তাহলে কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না। ইন্না শানিয়াকাহু আল আবতার, এই কথা কোরআনে কোনোদিন আসতো না। ইন্না শানিয়াকাহু আল আবতার, বন্ধুর দুশ্মনী আল্লাহ সইতে পারে না। আল্লাহ বলে বন্ধুর দুশ্মন, তাইলে কোরআনে এই আয়াত কোনোদিন আসতো না। আল্লাহ সব সইতে পারেন, কিন্তু বন্ধুরটা সইতে পারেন না। সইবেন তো সইবেন কি কইরা? সৃষ্টির আগেও তো বন্ধুকে সাথেই রাখছেন, সমগ্র সৃষ্টির আগে, শুধু ওনার সৃষ্টির আগে না। কোরআন আমাকে এটাই বুঝায়, ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিন সৃষ্টিরও 1000 বৎসর আগে আল্লাহ তেলাওয়াত করছেন। সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে। কোরআনের গ্রামার আমাকে বলে, আমি তর্ক বিতর্কতে যাইতে চাই না, যে কেমন অবস্থায় ছিলেন, কোন রূপে ছিলেন, এটা আমার বিষয় না। কিন্তু কোরআন আমাকে বলে ছিল ইয়াসিন অল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মনে হয় ওই সময় উপস্থিত ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা বলল তো বলল কি কইরা? আরবি গ্রামারে ইন্না বলা চলে না, ইন্নাকা বলা চলে না। ইন্নাকা ওকেই বলা চলে যে সামনে উপস্থিত। কি বলে হুজুর গো গ্রামারে, কি বলে? এটাই তো, নাইলে তো ইন্নাহু বলতো, ঠিক না? কিন্তু কোন রূপে ছিল এটা আল্লাহই জানে। ওটা কে জানে? কে জানে? আল্লাহই জানে, ঠিক না? আমি জানি না কোন রূপে ছিল, কিন্তু কোরআন বলে ছিল। কোরআন বলে ছিল। ওই নবী দিছেন আল্লাহ আমাদেরকে। তো মৃত্যুর সময় চোখে পানি নিয়ে যাইতেছেন। কিয়ামতের দিন যখন উঠবেন, আল্লাহ রসুলের আগে কেউ উঠবে না, কোনো নবী না, কোনো রসুল না, কেউ না। সর্বপ্রথম ওনাকে উঠানো হবে রওজায়ে আতহার থেকে। জিবরিল আলাইহিস সালাম উঠাবে আর বলবে ইতি মাকামা মাহমুদ, চলেন মাকামে মাহমুদ আপনার জন্য অপেক্ষমান। মাকামে মাহমুদ, আল্লাহ ডাইন দিকের চেয়ার থাকবে, এরকম চেয়ার লাগানো থাকবে।
আল্লাহর পাশে কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। দুনিয়ায় বুঝে আসে নাই, কিন্তু ইনশাআল্লাহ উলামায়ে কেরাম কিয়ামতের দিন এটা বুঝবে যখন মাকামে মাহমুদ আল্লাহর কুরসির সাথে মিলায়া লাগাবে। ওটাই হবে কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা। ওই দিন একবারে কাছে রাখবে মাকামে মাহমুদে। কিন্তু রূপগঞ্জের মানুষ তো চেয়ারের জন্য জানও দিতে চায়, ঠিক না? সামান্য একটা ইউনিয়নের চেয়ার, এটার জন্য মরতেও রাজি, মারতেও রাজি। কিন্তু আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে, রব্বে কাবার কসম, উম্মতের জন্য ওই চেয়ারে বসবে না, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবো বসবো না। কেন? এটা তো আপনারই, এই জন্যই তো হাত রেখা দাঁড়ায় আছি। আপনি আমাকে বসায় কি করতে চান? আমি বসবো না। আমি তো উম্মতের জন্য বসলে উম্মতের জন্য ছুটবে কে? হাউজে কাউসারে যে কে পানি পান করাবে? আমি যদি বৈশা পড়ি, উম্মতকে হাউজে কাউসারে কে পানি পান করাবে? আমি যদি বৈশা পড়ি, তাইলে মিজানের পাল্লায় যে কে মনিটরিং করবে? কে দেখবে যে পাল্লা সামনে ঝুঁকতেছে না পিছে ঝুঁকতেছে? যদি সামনে না ঝুঁকে তো আপনি আমার সাথে ওয়াদা করছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি বলছেন আমাকে রাজি করে ছাড়বেন। আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। আপনি বলছেন সাফি তুসাফা, আমি সুপারিশ করলে নাকি দিবেন। সালতোতা, আমি চাইলে নাকি আপনি দিবেন। তো আমি মিজানের কাছে ছুটব, যদি পাল্লা সামনে না ঝোঁকে তো ওইখানেই হাত উঠায়া দিব। পাল্লা ঝুঁকায়া দেন না, আমি বসলে কে যাওয়া ওইখানে হাত উঠাবে? আমি বসবো না। তৃতীয়, আমি বসবো না, পুলসেরাতের কাছে ছুটা যাব। যদি আমার উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ আমার উপরে পড়ছে, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, আঙ্গুল উঠাইলে কর্তুবীর উপরে উঠায়েন, আমার উপরে উঠায়েন না। কর্তুবীর কিতাব পড়া দেখেন, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন পুলসেরাতের ওইখানে ছুটবেন। যদি উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ পড়ছিল ওই গাঠটিগুলাকে মাথায় করে নিয়ে উম্মতের মাথায় দিয়া বলবে পার হয়ে যা, দুরুদ দিয়া পার করে দিবে। হায় হায় হায়, সমস্ত নবী রসুল কিয়ামতের মাঠে কেউ সবাই নাফসি নাফসি বলবে। কেউ মাকেও চাবে না, কেউ বাবাকেও চাবে না, কেউ বোনকেও চাবে না, কেউ উম্মতকেও চাবে না। শুধু নিজের বেলায় চিৎকার দিবে নাফসি 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 নাফসি। কঠোরতা দেখা শুধু নিজের কথা মনে থাকবে আর সব ভুলা যাবে। কিন্তু আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে এই মাথার থেকে ওই মাথায়, একবার হাউজে কাউসারে, একবার মিজানে, একবার পুলসিরাতে ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে উম্মতি রব্বি উম্মতি 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 উম্মতি। আল্লাহ চিৎকার দিতে থাকবে বন্ধু সালতোতা শাফি তুসাফা। আজকে কতগুলা চান, যতগুলা চাবেন অতগুলা উঠায়া দিয়া দিব, যাকে চাবেন তাকে উঠায়া দিয়া দিব। শাফি তুসাফা, যার জন্য সুপারিশ করবেন মঞ্জুর করব, যতগুলার জন্য করবেন মঞ্জুর করব। বন্ধু চিৎকার দিয়েন না, আপনার কান্না সইতে পারি না। হায় হায় হায়, যে হাসান হোসাইনের নামও নিবে না, অথচ জানেন হাসান হোসাইন কিরকম প্রিয় ছিল জানেন? একদিন দুই ভাই আসছে 5-6 বৎসরের ছোট দুজন, আয়সা নানাকে জিজ্ঞাসা করতেছে, নানা যান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? কি বলে ওলামায়ে কেরাম, কে উত্তম? নবীজি উত্তম, ঠিক না? আল্লাহ রসুলও জবাব দিছে আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হইয়া নানার কোলের ভিতরে শুয়া পড়ছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে এত হাসো কেন? জবাব হয় নাই। জবাব কি হয় নাই? জবাব হয় নাই। তাহলে উত্তম কে? আমরা দুজন। কিভাবে? আমাদের আব্বাজানকে চিনেন?
বলো। আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাকে আম্মা জানবে চিনেন তো? বলে বলো। তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই, আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমাকে নানা জানবে চিনেন? বলে বলো। তো নানা জানের পরিচয় দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানার নামও মানুষ জানে না। আমাদের নানা জান তু জাহানের বাদশাহ। আল্লাহর রসুল বুকের ভিতরে জড়ায়া দিয়া চুমা খায়া বলতেছে তোমরাই উত্তম, মাইনা নিলাম। ওই প্রিয় হাসান আর হোসাইন কিয়ামতের দিন এর নামও নিবে না। ফাতেমা যাকে না দেখলে একদিন থাকতে পারতেন না, বলছে ফাতেমা তো বোঝা তুমি মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। ওই ফাতেমা এর নামও নিবেন না, পরিবার পরিজনের কথাও বলবেন না। সারা কিয়ামতের মাঠ শুধু বলবেন উম্মতি 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 উম্মতি।